আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমিশনের কিছু বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তগুলা শেষ করা দরকার। যেমন আ ৫ তারিখের পরে যে জরিমানাটা হচ্ছে এবং তদন্ত হচ্ছে। কমিশন আইনগতভাবে জরিমানাও করতে পারে, তদন্ত করতে পারবে, সবই ঠিক আছে। কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। কোন সময়ে আসলে কোন কাজটা করা দরকার, কমিশন মনে হয় এই ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীদের কথা মাথায় চিন্তা না নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। যেমন কমিশন ৫ তারিখের পরে এসেই কিন্তু অনেকগুলো বিও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। করতেই পারে, কেউ যদি অপরাধী হয় তার অ্যাকাউন্ট বন্ধ করতেই পারে। কিন্তু তাদের বিরুদ্ধে যতটুকু জানি কোনো অভিযোগটা কি তারা এটা জানে না, যাদের বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তাদের অভিযোগটা কি? অভিযোগ তো বলে বন্ধ করতে হবে। অনেকেই টেলিভিশন টক শোতে আসছে, ওনারা বলছে যে কোনোভাবে, যেমন আহমেদ রশিদ লালী, উনি বলছিল যে তাদের অভিযোগটা কি, তাদেরকে শুধু সময় বাড়াচ্ছে কমিশন, কিন্তু তাদের অভিযোগটা কি ব্যাপারে কোনো কিছু বলতেছে না কমিশন। তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা উচিত। তারপরে যে কমিশন আরেকটা কাজ করছে, কোনো কথা ছাড়াই 28টা কোম্পানিকে জেডে পাঠিয়ে দিচ্ছে, আবার কোনোটাকে এতে নিয়ে আসে, কখনো জেডে ফাটায়। মানে একটা বানরের নাচ চলতেছে। এটা ঠিক না। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ ওনার একটা সিদ্ধান্তে এই ক্যাটাগরি থেকে যদি একটা শেয়ার জেডে চলে যায়, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারী, কোম্পানির মালিকদের কিছু হয় না। এটা কমিশনকে বুঝতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, এরপর ওই সময় ব্যাটসম্যানকে জরিমানা করলো বিশাল 450 কোটি টাকা। আচ্ছা, করছে, ঠিক আছে। তো ওই সময় তো এই জরিমানাগুলো করে ফেলতে পারতে, যে আবুল খায়ের হিরোর কিছুদিন আগেও সাকিব আল হাসান সহকারে তাদের একটা জরিমানা করলো। তো করতে পারে, ঠিক আছে। তো তখনই কি বলে, এই এখন গতকালকে যে জরিমানা করলো গত পরশু, তো সেগুলো ওই সময় করে ফেলতো। এখন কমিশন ক্ষেত্রে বলবে তারা তদন্ত করে তারপরে তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই তো জরিমানা করতেছে। তদন্তগুলো তারা একসাথেই করুক, একটা সময় নিয়ে করুক, করে একসাথে জরিমানাটা করে ফেললে তো হয়। কারণ জরিমানার 5 দিন 7 দিন 1 মাস 2 মাস পর করে হঠাৎ করে জরিমানা করবে, আর মার্কেট এটা সাফার ভোগ করবে। এখন বিনিয়োগকারীরা তো এখানে বিনিয়োগ করে অপরাধ করে নাই, এটা তো কমিশনকে বুঝতে হবে। কমিশন যদি এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে বা সঠিক প্রেক্ষাপটে না নেয়, তাহলে এই সাফার কিন্তু বিনিয়োগকারীরা হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা হচ্ছে। বড়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড়রা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষুদ্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ শেয়ারের প্রাইস যখন পড়ে যায়, তখন এটার ইম্প্যাক্টটা সর্বপ্রথম ক্ষুদ্র বিনিয়োগকারীদের গায়ে লাগে। তো সব দিক বিবেচনা করে কমিশনের এই বিষয়গুলোতে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, দ্রুত এগুলো স্টপ করা উচিত। জরিমানা যা করার করে ফেলুন, তদন্ত যা করার করে ফেলুন। তদন্ত করতে পারে, চলমান প্রক্রিয়া। কিন্তু জরিমানা, অপরাধ বিগত দিনে যারা করছে, আপনি অপরাধীদের শাস্তি দেন, সব ঠিক আছে। কিন্তু এই হঠাৎ করে 15 দিন 1 মাস পর করে জরিমানা করে মার্কেটে, যেমন গত বৃহস্পতিবারে মার্কেট এত পয়েন্ট মাইনাস হলো, সবাই মাইনাস, ইন্ডেক্স মাইনাস হওয়ার থেকে বড় বিষয় হচ্ছে বেশিরভাগ শেয়ারের দাম, অনেক শেয়ারের দাম কিন্তু অনেক বেশি কমে গেছে। ইন্ডেক্স মনে হয় 45 পয়েন্টের মতো মাইনাস ছিল, কিন্তু আপনার অনেকগুলো শেয়ারের প্রাইস কমে গেছে। এটা দুঃখজনক, এটা হয় না। তো সুতরাং কমিশনকে তার জায়গা থেকে আরেকটু চিন্তাভাবনা করে কাজ করা উচিত, অবশ্যই কাজ করা উচিত। এবং জরিমানার বিষয়টাকে এখানে সমাধান করা উচিত। আমি মনে করি যে যাদের বিও অ্যাকাউন্টগুলো বন্ধ আছে, তাদের ব্যাপারেও কমিশনের মুখপাত্র যিনি রাজাউল করিম, উনি কিছুদিন আগে বলছেন একটা টেলিভিশন চ্যানেলে, যে অ্যাকাউন্টগুলো তারা সাসপেক্টেড অ্যাকাউন্টগুলো সেগুলো তারা ধরে বাকি অ্যাকাউন্টগুলো তারা ছেড়ে দেবে, দিয়ে যদি পরবর্তীতে তারা কোনো অপরাধ করে তাহলে ব্যবস্থা নেবে। ঠিক আছে, তো ছেড়ে দিয়ে এখন মার্কেটকে ইয়ে করেন, মানে ভালো কিছুতে নিয়ে আসেন মার্কেটের। এখন মার্কেট এই সাফারটা কতটুকু করবে বা কী অবস্থা, বৃহস্পতিবারে কি আসলে মার্কেটের যে পতনটা হলো, এটা কি বৃহস্পতিবারে শেষ, নাকি আরও আমাদেরকে দেখতে হবে। এখন আগামীকাল রবিবার, এটা তো এখন অলিখিত একটা বিষয় পরিণত হয়েছে যে রবিবারে মার্কেট অনেক খারাপ থাকে। তো মনে করে আইসিবি খুব দ্রুত মার্কেটে ইনভলভ হওয়া দরকার। আর আইসিবির যিনি চেয়ারম্যান আবু আহমেদ, ওনারও কিছু বিষয়, মঙ্গলবারে মার্কেট ভালো হবে না বুধবারে ভালো হবে, এসব বিষয়ে কথা না বলাই ভালো। উনি কিছুদিন আগে বলছিলেন যে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে। মার্কেট যেদিনে ভালো হবে সেদিন সবাই দেখবে। এগুলো তো দায়িত্বশীল জায়গা থেকে বসে এইসব কথা বলা উচিত না, এইসব কথা বলা উচিত না। ওনারা কতটুকু জরিমানা, এই কী বলে, লোন দেবে, কতটুকু কী করবে, এগুলো ওনাদের মধ্যে রাখুক না। এগুলা 3,000 কোটি টাকার মধ্যে কত টাকা ওনারা লোন পরিশোধ করবে, কত টাকা মার্কেটে নিয়ে আসবে,
এটা ওনারা তো সাংবাদিক সম্মেলন করে বলার দরকার নাই, ওনাদের অডিট রিপোর্ট আছে, অডিট রিপোর্টে ওনাদের বোর্ড মিটিং আছে, সেখানে উপস্থাপন করবে। সব কিছু তো সবসময় পাবলিকের সামনে নিয়ে আসা উচিত না, কারণ এগুলোর একটা ইমপ্যাক্ট মার্কেটে পড়ে। এখন কি ওনারা কি এটাও করবে নাকি যে কোন দিন ওনারা ফ্রেশ ফান্ডটা মার্কেটে নিয়ে আসছে সেটাও কি ওনারা কি সাংবাদিক সম্মেলন করে কি জানান দেবে নাকি? তো এগুলো তো হলো না। তো সব কিছু মিলিয়ে দায়িত্বশীল জায়গা থেকে যে কোনো সিদ্ধান্ত সময় উপযোগী নেওয়া উচিত এবং সময় উপযোগী কথা বলা উচিত। সব কিছু মিলাই মনে করি এখন আগামীকালকের বিষয়ে সিদ্ধান্ত কতটুকু কী আসে সেটা দেখার বিষয়। আশা করব যে আইসিবির টাকাটা খুব দ্রুত মার্কেটে ইন করবে এবং মার্কেট একটা ভালো জায়গায় যাবে। আর বড় বিনিয়োগকারীরা আমাদের ভিডিও যারা শুনতেছেন আপনারা তো হতাশাগ্রস্ত, আমি যতটুকু জানি বড় বিনিয়োগকারীরা আপনাদের থেকে বেশি হতাশাগ্রস্ত, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আপনারা যতটুকু হতাশাগ্রস্ত, বড় বিনিয়োগকারীরা কিন্তু তার থেকে আরও বেশি হতাশাগ্রস্ত। মার্কেট মেকার বা মার্কেট প্লেয়ার বা কারসাজিকারক যেটাই বলেন না কেন, তারাও হতাশাগ্রস্ত, কারণ তাদেরও সমস্ত ফান্ড আটকে আছে। হ্যাঁ, এখানে আপনার মিউচুয়াল ফান্ডের নেবার কী বলে ইপিএস আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখলেই তো বুঝতে পারতেছেন কী অবস্থা মার্কেটের পজিশন কি। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের কোয়ার্টার 1 to 3 তাদের ইপিএসটা দেখলে বোঝা যায় তাদের আর্নিং কী, ওটার উপরেই বোঝা যায় যে মার্কেটের পরিস্থিতি কী। তো সব কিছু মিলে আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোনো সিদ্ধান্ত নিতে আপনারা আসলে একটু চিন্তা ভাবনা করে নেবেন। আর ইন্ডিভিজুয়াল শেয়ারের দাম হঠাৎ করে বেড়ে গেলে হঠাৎ করে এন্ট্রি নেবেন না। নিশ্চয় গত এক সপ্তাহ অভিজ্ঞতা হয়েছে। বুধবারে যারা মিউচুয়াল ফান্ড কিনছে বৃহস্পতিবারে তারা ধরা। তো সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে নেবেন, মানে চিন্তা ভাবনা করে এন্ট্রি নেবেন। আর আমার এখানে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো, যে কোনো বিষয়ে আপনারা পরামর্শের জন্য ফোন দিবেন। আর একটা বিষয়, আমি একটা কোর্সের আয়োজন করছি আগামী শুক্রবার। আজকে তো শনিবার, আগামী শুক্রবারে আমি আপনাদের একটা কোর্স যারা করতে চান নতুন করে, নতুন বিনিয়োগকারী যারা আসলে মার্কেটে ইন করতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে তাদেরকে অন্তত একটা গাইডলাইন দিয়ে দেওয়া। আপনারা যদি কেউ কোর্স করতে চান তাহলে অবশ্যই আপনারা আগ্রহী হবেন। ফোন নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।